সারাদিন কষ্ট করে তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ করে জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা বলে, বালা না, এর বুলা বালা না, এর মাইয়া বালা না, এর বসুদ্ধ মুষ্টি বালা না। সুবহানাল্লাহ। খতম করে পরে তসবিহ টানা সুমা দেয় আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ। তেমন ঐতি আছে তসবিহ ফাঁকা দিই তখন চা খায় কয় এর ফুলাটা কোনো হুদ্দা শয়তান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে। সুবহানাল্লাহ। সারাটা জীবন খালি মানুষের ঠকাইছে। সুবহানাল্লাহ। সাদে এক কাপ ও সুমা দালাইছে 100 হয়ে গেছে, তাস করে সুমা মারে দেয় 100 দীর্ঘ সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি, দেখছেন না আপনারা? তসবিহ করে 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজও করে, কিন্তু মানুষের সমালোচনা হেরাত্রে ঘুমায় না। আরেকবার ফুলা চাকরি পাইছে, এ দোকানে বইয়া হোক কেমনে চাকরিটা পাইল তুমি? আরে লেখাপড়া করাইছে কোন নাম, কোন লেখাপড়া করেছে রে? হয় লেখাপড়া তো ভাই সব খুব ভালো জায়গা করছে, তো লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে চাচা চাকরি তো টিকে গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন পায়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোনো ঢই সহ্য করতে পারে আছে না নাই? এইরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায় ভালো ফিনলে হে রাত্রে ঘুমানো, খালি সাইটটায় ঘুমা ধরে না, ঘুমা ধরে না। কেড়ে রে তোরও তো অশান্তি কেড়ে। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়াতে। দুনিয়াত কি শাস্তি? আরেকজনের দিকে জ্বলে জ্বলা ডইয়ের শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হ্যাঁ মজা চাইতেই থাকবে, এরকম ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তো দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, আরো সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বান, ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যেতেছে, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহলের সাথে গেছে, দেখো এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না। এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথায় উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর থেকে হজ হয়। এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল না। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করত। এই আবুল আহাইবার বউ আর আবু জাহল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে যা ঢুকলেই আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রসুলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রসুলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রসুলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যায়, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে এই 2 চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। এইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মোবারক দেখে দেখে কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউন মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, সাপ দেখছি। আল্লাহ এটা মুসা নবীরে একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরে কিতা ওই গজল মজল লেগে ওখানে নি আমার তো তবিয়তের বাইরে, এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা, চিন্তা করছুন নি? 2 ঘন্টা সার্ভিস বাড়ির ধারে। আচ্ছা যাক, 8-10 মিনিট কথা বলুন। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়।
ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভান নাই, সর্বনাশ, সব বহু জাদু করে সাপ দেখাইছে রে। এমন সাপ তো আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখছে না, কাঁপতে শুরু করছে। এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলছে? মুসা আলাইহিস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটার গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারাতে কার সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা এসা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে, মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা, শুধু চেহারা, শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দেই। আমার যুবক ভাইরা, আবু লাহাবের ভৌ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাব রে আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলেন, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের বদরের যুদ্ধের পরে আবু লাহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবু লাহাব বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবু লাহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা
একটা সময় আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবুল আহাবের কোনো উপকার হয়েছে? আবুল আহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়া ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যে সন্তান নিয়ে গর্ব করত, যে মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ হয় তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। আসে নাই, আসে নাই, আসে নাই। আবুল আহাব্বার জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া কথা হয় না, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, পেপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবুল আহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদের কেউ গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। তো শুধু মূল কথা হলো, ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এটা হলো 1 নাম্বার, ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবুল আহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবুল আহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন। কোনদিন সন্তান এরকম বেয়াদব হবে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেব, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেব, আমিন। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম, এটা ব্রাহ্মণবাড়ি একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম ওলামাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি করবো? এটাও না। বাপরে গালি দিলে যদি সন্তান প্রতিবাদ না করে, এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরা গালি যদি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুসন্তান? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত শুধু 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে। আমি আরেকটা কথা হলো, আপনারা জানেন, আমার আগে হুজুরের কাছ থেকে শুনছেন, আমার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই এলাকাতে মাদ্রাসা করা হয়েছে, প্রায় 100% জায়গা নিছি। আলহামদুলিল্লাহ নাই আপনার এলাকা 100% জায়গা হয়েছে। তো 100% জায়গা খেয়ে আমার বক্তব্য রাইনা দিছে, এডি ওয়াজ মাহফিলের টাকা দিয়া কিনা হয়েছে। কিসের টাকা দিয়া? ওই যে মঞ্চকা আসলে টাকা নেই, 100% জায়গা ওয়াজের টাকাটা কিনা হয়েছে। 2 নম্বর কথা হলো, 3টা ভবন করা হয়েছে। এর মধ্যে আমার কিছু বক্তবৃন্দদেরও আছে, কম হোক বেশি হোক মানুষ এখানে শরীক হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলের টাকায়। আপনারা যা দেন গিয়া দেখবেন এখানে কিতা করতেছে। এখন একটা মসজিদের দরকার, একটা মসজিদ নাই। আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ করে দেয়। আমরা অনেক সময় অনেকের মুখ থেকে শুনি, আমি মাদ্রাসার প্রিন্সিপালটা এত লাখ টাকা দিছি, এত লাখ টাকা দিচ্ছি, দিয়ে এরপরে মানুষের কাছে চাইতেছি। আর আমি 2.5 কোটি টাকা ওয়াজের দিছি মাদ্রাসা। এরপরেও যদি আপনারা 1000 ইট দিতে আপনারা কষ্ট লাগে, সরাসরি গিয়া দিবেন। মসজিদের সাথে যাদের তৌফিক আছে মসজিদে দেওয়ার শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আমার ব্যাপারে তো হুজুরে কইছুন আর কিতা বলবে। এরকম একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে যেখানে 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম ফারাওই দিছে না। কত বছরের ভিতরে? 50। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেউ ফারাওই দিছে না। ওই জায়গাতে এখন আল্লামা সাদিক শাহ হুজুর যায়, সেখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা আমার এখানে যায়। বলুন এখানে এই জায়গা যাওয়াতে ফায়দা হয়েছে না নাই? জমিন উর্বর হইতেছে। এই জমিন থেকে যেন আল্লাহ আলেম তৈরি করে। দোয়া করবেন
আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার আমল করার তৌফিক আমিন। দুরূদ শরীফ পড়েন, আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আচ্ছা পঞ্চায়েত কতলা টোকা টাকা দিছে